जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीद में को, जैसे रोशन मेरे कल्ब और हो, आए थे हम कुछ न कुछ खरीद में हो, जैसे रोशन मेरे कल्ब और हो, और न कोई चाहत जहाँ मैंने है, और न कोई चाहत जहाँ मैंने है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गार न हो, दुनिया में हो दुनिया का तालब गार न हो, बाजार से गुजरे खरीदार न हो, ए दुनिया एक मिसल का कद फूल है, ए दुनिया एक मिसल का कद फूल है, जिंदगी में बंदगी तू कौन हो, जिंदगी में बंदगी तू कौन हो, जिंदगी में बंदगी शर्मिंदा हो, जिंदगी में बंदगी शर्मिंदा हो। লক্ষ্মীপুর দোয়ারা বাজার সুনামগঞ্জের অন্তর্গত লক্ষ্মীপুর জিরাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে, যেখানে দ্বীনের আলোচনা হবে, দ্বীনের কথা হবে, কোরআনের মাহফিলের পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
এই কোরআনের জন্য লক্ষ্মীপুরবাসী কোরআনের খেদমতের জন্য, কোরআনের মাহফিলের জন্য এই আয়োজন করেছেন। যুগে যুগে কোরআনের দ্বারক বাহক কোরআনের খেদমত করে যাচ্ছেন উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা। কারণ এই কোরআনের জন্য আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। হযরত আসওয়াদের মায়া ছেড়ে চলে গেছেন, জমজমের মায়া ছেড়ে নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন যে একদিকে কোরআনের হেফাজত, অন্যদিকে নিজের জন্মভূমি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, একদিকে কোরআনের হেফাজত, অন্যদিকে আপনার জন্মভূমি। অতএব কোরআনের হেফাজতের জন্য জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। এই কোরআনের হেফাজতের জন্য যুগে যুগেই মুসলমানরা বিভিন্নভাবে তাফসীর মাহফিলের মাধ্যমে, আবার অনেকভাবেই কোরআনের খেদমত করে যাচ্ছেন। দ্বীনের দাওয়াতের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, এভাবে দ্বীনের দাওয়াত চলতেছে, কোরআনের খেদমত চলতেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে যখন কথা বলেন, তুর পাহাড়ে যখন কথা বলতেন গিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেন, ওগো প্রভু, আপনি যেইভাবে আমার সঙ্গে কথা বলেন, আপনি কি আর আপনার কোনো উম্মতের সঙ্গে বা আর কারো নবীর সঙ্গে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও আমার পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামকে যখন পাঠাবো, তাদের জন্য আমি এমন একটা কিতাব পাঠাবো যেই কিতাবের নাম কোরআন। তাদেরকে আমি বাছাই করে, এই রূহগুলোকে বাছাই করে আমি রেখে দিয়েছি, আখিরি জামানার উম্মত হিসাবে তাদেরকে পাঠাবো। আর তাদেরকে এমন একটা কিতাব দেব, যেই কিতাব যখন তাদের মন চায় তখন তারা আমার সঙ্গে কথা বলতে পারবে। এই কিতাব এমন এক কিতাব দিব, তুমি তো আমার সঙ্গে কথা বলতে হলে অযু অবস্থায় এসে পায়ে জুতা রাখতে, পায়ের জুতা খুলে তারপরে আমার সঙ্গে কথা বলতে হয়। কিন্তু আমার এই আখিরি জামানার যে নবী পাঠাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উম্মতরা এই কোরআন তারা অজু ছাড়াও পড়তে পারবে, অজু সহকারেও পড়তে পারবে, এমনকি জুতা পায়ে রেখেও হাঁটি হাঁটি পা পা করে মুখস্থ তিলাওয়াত করতে পারবে। তাহলে এই কোরআনের খেদমত, আজকেও এই কোরআনের খেদমত চলবে। লক্ষ্মীপুরবাসী, লক্ষ্মীপুর ও জিরাগাঁওবাসীরা এই কোরআনের খেদমতের জন্য এই আয়োজন করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা রহমানের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফের একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফের সৌন্দর্য বলা হয় সূরা রহমানকে। এই সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উনার অসংখ্য অগণিত নিয়ামতের কথা বলে দিয়েছেন। এই অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কি কেউ আছো যে আমার নিয়ামত অস্বীকার করার? সবাই এক বাক্যে বলে যে না, আমরা কারো সাধ্য নাই, কারো ক্ষমতা নাই যে আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করব, আল্লাহ তাআলার নিয়ামতকে যে অস্বীকার করব। আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার আমরা কখনোই করতে পারবো না।
আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা রহমান কাফিরদের সামনে যখন তিলাওয়াত করতেন, তখন কাফেররাও মাথা নিচের দিকে দিয়ে দিত। আল্লাহর নবী এই সূরা রহমান উনি জিনদের সামনেও তিলাওয়াত করতেন, জিনদের সামনেও তিলাওয়াত করেছেন। জিনদের অঞ্চলে গিয়েও আল্লাহর নবী সূরা রহমান তিলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে নবীজি রাত্রিবেলায় যখন নিয়ে যাওয়ার পরে আমাকে একটা গোল দাগ দিয়া আল্লাহর নবী আমাকে বললেন যে তুমি এখানে থাকো, আমি সামনে চলে যাই। আল্লাহর নবী জিনদের সামনে যখন সূরা রহমান তিলাওয়াত করা আরম্ভ করলেন, যখনই আল্লাহর নবী এই আয়াতের মধ্যে সূরা রহমান তিলাওয়াত করার পরে যখন এই আয়াতের মধ্যে আসেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহর নবী যখন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ যখন বলেন, তখন বিকট একটা আওয়াজ আসে, লা নুকাযযিবু বিশাই ফালাহুল হামদ। আবু আল্লাহর নবী, আমরা কখনোই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করতে পারবো না। কখনোই আমরা আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করতে পারবো না। এই সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা বান্দিকে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লামা ফকি আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিনে আল্লামা আবুল হাসান রওজাতুস সালিহিনে বর্ণনা এনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে যখন একটা মাহফিলের আয়োজন করা হবে, অনুষ্ঠান করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম যে তোমরা দুনিয়াতে যেই সমস্ত চাহিদা পূরণ করতে পারো নাই, আমি আল্লাহ যেই সমস্ত জিনিসের মধ্যে নিষেধ দিয়েছিলাম, এই সমস্ত নিষেধ তোমরা মানছো। তোমরা দুনিয়াতে যেই চাহিদা পূরণ করার কথা ছিল সেই চাহিদা পূরণ করতে পারো নাই, সেটার মধ্যে আমি আল্লাহর নিষেধ ছিল। আমি বলেছিলাম যে দুনিয়াতে তোমরা এই জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ, এই সমস্ত জিনিস মানবা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে তোমাদের চাহিদা পূরণ করে দেব। আজকে আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, এবার তোমরা বলো তোমাদের কি আর কোনো চাহিদা আছে? তখন সমস্ত মানুষরা, সমস্ত জান্নাতবাসীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন, তোমরা তখন সমস্ত মানুষরা, সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। তাহলে উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে, জান্নাতের ভিতরেও চলবে, ঠিক কি না? উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলবে, জান্নাতের ভিতরেও চলবে উলামায়ে কেরামের নেতৃত্ব। মুহতারাম হাজিরিন,
তোমরা হয়তো মনে করতে পারো যে উলামায়ে কেরাম মুল্লারা এরা আবার কি চিনে, এরা কি জানে। না, উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়াতেও চলে, জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের নেতৃত্ব চলে। মুহতারাম হাজিরিন, সাধারণ মানুষ ইবাদত বন্দেগী করে জান্নাত পাওয়ার আশায়, সাধারণ মানুষ ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী করতে করতে আবেদ হতে পারে, কিন্তু আল্লাহর ওলি হওয়া সম্ভব না। আল্লাহর ওলি হইতে গেলে অবশ্যই তাকে কোরআন হাদিসের ইলম তাকে অর্জন করতে হবে, তাকে আলিম হতে হবে। আলিম হওয়া ছাড়া ওলি হওয়া যায় না। ওলি হতে হলে শর্ত হলো আলিম হতে হবে। আর আবেদ হতে একজন মানুষ এমনি সাধারণত একজন মানুষ আবেদ হতে পারবে, কিন্তু ওলি হতে পারবে না। সাধারণত একজন মানুষ সে যদি মূর্খ থাকে, কোনো লেখাপড়া থাকে না, চেয়ারম্যান মেম্বার হতে পারে, মেম্বার চেয়ারম্যান হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে হলে অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত না ছাড়া সে পার্লামেন্টের সদস্য হইতে পারবে না। ঠিক তেমনি ভাবে আলিম ছাড়া ওলি হওয়া যায় না। সাধারণ মানুষ আবেদ হতে পারে, কিন্তু ওলি হতে পারে না। যখন আল্লাহ বলবেন তোমাদের কি আর কোনো পাওনা আছে, আর কোনো আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তখন সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে যে এটা আপনারাই বলেন কি আর পাওনা আছে। উলামায়ে কেরামরা যদি দুনিয়ায় না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থা এটা মানুষের সমাজ থাকতো না, পশুর সমাজে রূপান্তরিত হতো। পশুতে পরিবর্তন পশুতে হয়ে যেত, মানুষ পশুর আচরণ চলে আসতো মানুষের মধ্যে যদি উলামায়ে কেরাম না থাকতো। দ্বীনের দাওয়াত যদি না থাকতো, উলামায়ে কেরামরা যদি না থাকতো, তাহলে মানুষের সমাজ মানুষ থাকতো না, পশুর সমাজে পরিণত হতো। মুহতারাম হাজিরিন, আমাদের আকাবিরদের দিকে তাকায় দেখেন, আমাদের আকাবির ফখরে বাঙ্গাল, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ফখরে বাঙ্গাল, যাকে বলা হয় বাংলাদেশের মানে বাংলার ফখর, উনি একবার এক মাহফিলে যাবেন, যাওয়ার পরে তখন উনি ট্রেনের টিকিট পান নাই, তখন ট্রেনের মধ্যে দৌড়ে উনি ট্রেনের ভিতরে উঠলেন। উঠার পরে যাইতে যাইতে একটা কামরার মধ্যে গেলেন, যেই কামরার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন এখানে পাকিস্তানি আপনার আর্মিরা। তখন পাকিস্তানি আর্মিরা হুজুরকে নিয়ে আপনার ক্রিটিসাইজ করতেছে। ওরা বলতেছে যে মুল্লারা, আমরা বলি যে টাইট ফিট পোশাক পরতে, আর মুল্লারা এরা বলে ডুলডাল পোশাক পরতে পছন্দ করে। আমরা বলি না, অর্ধেক হাফ প্যান্ট কিনবেন, শর্ট প্যান্ট আর শর্ট গেঞ্জি, এগুলো আমরা পড়তে ভালোবাসি। আর হুজুররা এরা না, ডুলাডালা, এরা স্মার্ট পছন্দ করেন। তখন হুজুরকে নিয়ে যখন অবজ্ঞা করতেছে, তখন হুজুর বলে, হ্যাঁ, মুল্লারা যেমন এই আঙ্গুল। তখন পাকিস্তানি আর্মিরা আপনার খুব গরম হলো। গরম হওয়ার পরে বলল, আপনি আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখালেন, আপনি আমাদেরকে অবজ্ঞা করতেছেন। হুজুর বললেন, না, তোমরা যে বলছো যে হুজুররা কিছু চিনে না, হুজুররা আপনার এই ঢিলাডালা, তোমরা বলতেছো যে আমরা বলি টাইট ফিট আর তোমরা বলো আপনার ঢিলাডালা পোশাক, তোমাদের কালচার আমাদের কালচারের সঙ্গে মিলে না, তোমাদের তাজিম তামাজ্জুম তোমাদের কৃষ্টি কালচারের সাথে আমাদের মিলে না, এই জন্য বললাম যে মুল্লারা যেমন এই আঙ্গুল। আবার আপনি বললেন এই আঙ্গুল দেখাইলেন, খুব গরম হয়েছে। গরম হওয়ার পরে তখন হুজুর বললেন, তোমাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, এই আঙ্গুল দিয়ে উদাহরণ দিচ্ছি, তোমরা উদাহরণ বুঝো না, দৃষ্টান্তও তোমরা বুঝো না। তখন হুজুর বললেন যে
কৃষ্টি কালচার, তোমাদের তাজিম তামাদ্দুমের সঙ্গে কিছুই মিলে না। তোমরা বলো টাইট পোশাক পরতে, আর আমরা হুজুররা বলি ঢিলাঢালা পোশাক পরতে। এই জন্য তোমাদের সঙ্গে আমাদের কৃষ্টি কালচার তাজিম তামাদ্দুম কেন বনে না? কারণ এই যে হাতের 5 আঙ্গুল আছে, এই 5 আঙ্গুল এই 4টার মধ্যে একটা মিল আছে, আর এই একটা বুড়ি আঙ্গুল তার বাড়ি কিন্তু অনেক দূরে, 4টা থেকে অনেক দূরে। হুজুর বললেন যে এই 4 আঙ্গুল মিল্লা একটা সমাজ, আর এই বুড়ি আঙ্গুল হলো এই সমাজের নেতা। আপনি যদি ভাত খাইতে যান, বুড়ি আঙ্গুল যদি না থাকে তাহলে ভাত আপনি খাইতে পারবেন না, এটারে এইভাবে চুইলা এইভাবে হারাইতে হবে। লবণ যদি নিতে যান, বুড়ি আঙ্গুল লাগে, বুড়ি আঙ্গুল ছাড়া লবণ আপনি কিভাবে লইবেন? এইভাবে লবেন না, এইভাবে লবে, এইভাবে তো লইতে হবে, বুড়ি আঙ্গুল লাগবে। ভাত খাইতে হলেই এটার দরকার, এটা ছাড়া সম্ভব না। উনি বললেন যে তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের তাজিম তামাদ্দুদের সঙ্গে আমাদের কিছুই মিল নাই। তোমরা শুনো, উলামায়ে কেরামরা যদি বর্তমান পৃথিবীর সমাজ যদি না থাকতো, উলামায়ে কেরামরা যদি না থাকতো, তাহলে পৃথিবীর সমাজ পশুর সমাজে পরিণত হতো, পৃথিবীর সমাজ সভ্য সমাজ থাকতো না, পৃথিবীর সমাজ গরু ছাগলের সমাজে পরিণত হতো, ঠিক কি না? উলামায়ে কেরামরা যদি না থাকতো তাহলে পৃথিবীর সমাজ গরু ছাগলের সমাজে পরিণত হতো। যেমন উদাহরণ দেই, বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই, উনি উলামায়ে কেরামের ওজুর পানি গরম করে দিতেন, উনি উলামায়ে কেরামের জুতা সোজা করে দিতেন, উনি উলামায়ে কেরামের খেদমত করতেন, জুতা এগিয়ে দিতেন, জুতা সোজা করে দিতেন, ওজুর পানি গরম করে দিতেন। তখন উনার মা একদিন উনাকে বলল, এই আলমগীর, তোর কি সম্মানে বাদে না? তুই বাদশার ঘরের বাদশা, তাহলে তুই বাদশার ঘরের বাদশা হওয়ার পরে তোর কি একটু সম্মানে বাদে না? তুই কিভাবে এই যে উলামায়ে কেরাম, এদের এই যে মুল্লারা, এদের পোশাক আশাকও বানানা, এদের চালচলনও বানানা, তাহলে এদেরকে তুই এই ওজুর পানি এগিয়ে দেস, এদেরকে জুতা সোজা করে দেস, এটা তুই কেন করস? এই কাজ তুমি কেন করো? বাদশাহ আলমগীর উনার মাকে বললেন যে মা, আপনি প্রশ্ন করেছেন, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি সুযোগ মতে একদিন দেব, যে উলামায়ে কেরাম মুল্লারার পোশাক আশাক, এদের পোশাক আশাক কেন আমি বাস করে দেই, এদের পোশাক আশাক কেন আমি দয়া দেই, এদের ওজুর পানি কেন আমি এগিয়ে দেই, এদের জুতা কেন আমি সোজা করে দেই, এটার সুযোগ মতে আমি আপনার প্রশ্নের উত্তর একদিন দেব। তখন একদিন আল্লাহর কি মর্জি, মা আর ছেলে রাজ দরবার থেকে বের হচ্ছেন। বের হওয়ার পরে দেখলেন যে একটা গাভীর উপরে, ছোট্ট একটা বাচ্চা, গাভীর ঘরের বাচ্চা গাভীর উপরে উঠে যাচ্ছে। বায়রা আমার লক্ষ্য করে দেখুন, বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনার মাকে ডেকে বললেন, ও আমার প্রাণের মা, শুনো শুনো রে, ওগো আমার মা, উলামায়ে কেরামের পানি, ওজুর পানি কেন আমি এগিয়ে দেই, উলামায়ে কেরামের জুতা কেন আমি সোজা করে দেই, উলামায়ে কেরামের কাপড় কেন আমি বাস করে দেই? ওগো মা, ওই যে দেখতেছেন একটা গাভীর ঘরের বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা যে দেখছেন গাভীর উপরে উঠেছে গো মা, মাইন্ড করবেন না গো মা, ডোন্ট মাইন্ড, আপনি কোনো মাইন্ড করবেন না। ও গো মা, এই গাভীর ঘর থেকে কি বাচ্চাটা হয় নাই গো মা? উনার মা বললেন, হ্যাঁ, এই গাভীর ঘর থেকে এই বাচ্চাটা হয়েছে। ও গো মা, জেনে রাখো গো মা, উলামায়ে কেরামের কেন আমি সম্মান করি, উলামায়ে কেরামকে কেন আমি তাজিম করি, উলামায়ে কেরামের ওজুর পানি কেন আমি এগিয়ে দেই, উলামায়ে কেরামের জুতা কেন আমি সোজা করে দিই গো মা। ও মা,
এই গাভীর গোড় থেকে এই বাচ্চাটা হওয়ার পরেও এই বাচ্চাটা তার মার উপরে উঠে যাচ্ছে গো মা, ও মা শুনো গো, এই পৃথিবীর সমাজে যদি উলামায়ে কেরাম না থাকতো, এই পৃথিবীর সমাজ সভ্য সমাজ থাকতো না, এই পৃথিবীর সমাজ গরু ছাগলের সমাজে পরিণত হতো। পৃথিবীর সমাজ উলামায়ে কেরাম যদি না থাকতো তাহলে পৃথিবীর সমাজ গরু ছাগলের ন্যায় পরিণত হতো। উলামায়ে কেরাম থাকার কারণে, দ্বীনের দাওয়াত থাকার কারণে, দ্বীনের তালিম থাকার কারণে আজকে পৃথিবীর সমাজ সভ্য সমাজে আছে। আর না হয় দ্বীনের দাওয়াত যদি না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো তাহলে পৃথিবীর সমাজ পশুর সমাজে পরিণত হতো, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যাই হোক, তখন উলামায়ে কেরাম জান্নাতের ভিতরে যখন সমস্ত জান্নাতীরা যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে তখন জান্নাতীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের কি আর কোনো চাওয়া আছে বা আর কোনো পাওনা আছে? আমি যে বলেছিলাম জান্নাতের ভিতরে তোমাদেরকে এই দেব, তোমাদেরকে বলেছিলাম জান্নাতের ভিতরে তোমরা এই পাবে। তখন সমস্ত জান্নাতীরা বলেছিল, প্রভু হ্যাঁ, আপনি যা ওয়াদা করেছিলেন আমরা তা পাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কোনো পাওনা আছে কি? তখন সমস্ত জান্নাতবাসীরা উলামায়ে কেরামের মুখের দিকে তাকায় থাকবে। আপনারাই বলেন, উলামায়ে কেরামদেরকে বলবে যে এটা আপনারাই বলেন। তখন উলামায়ে কেরামরা বলবেন, প্রভু জান্নাতের ভিতরে আপনি যা যা বলেছিলেন তা পাইছি, কিন্তু একটা জিনিস আমরা পাই নাই। একটা জিনিস কি? আপনার দিদার এখনো আমাদের নসিব হয় নাই। আল্লাহর দিদার পাওয়ার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছি, আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। যেহেতু আমরা না দেখে আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে ওগো নবীজি, আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? আল্লাহর নবী বললেন সাতারাহুল্লাহু, হ্যাঁ অবশ্যই তোমরা আল্লাহকে দেখতে পারবে। দুনিয়ার কোন সেলিব্রিটিকে দেখতে হলে টিকিট লইতে হয়, ধাক্কাধাক্কি করতে হয়, তারপরে তার দেখা মিলে, আর না হয় তার দেখা মিলে না। আল্লাহকে তোমরা দেখতে পারবে, আল্লাহকে তোমরা দেখতে পারবে যেইভাবে পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে ঝলমল করে। আকাশের চাঁদকে দেখতে হলে কোনো টিকিট লইতে হয় না, কোনো কিছুর দরকার হয় না, সুন্দর আকাশের চাঁদ দেখা যায়। ঠিক তেমনি ভাবে তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে দেখতে পারবে। কিভাবে? জান্নাতের ভিতরে একটা বাজার হবে, জান্নাতের ভিতরে একটা বাজার হবে। এই বাজারের নাম কি? বাজারের নাম হলো সুকে তুবা। দুনিয়ার জমিনে মানুষ ফটো তুলতে বলো ভালোবাসে, দুনিয়ার জমিনে ফটো তুলতে মানুষ খুব ভালোবাসে। এখন তো বর্তমান সময়ে মানুষ ফটো তুলতে খুব ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি এখন ফটো তোলা থেকে বিরত থাকো, এই ফটো তোলার কথা কি বলবো? আম মানুষ যেভাবে পাগল, উলামায়ে কেরামরাও এইভাবে, আলিম সমাজরাও এইভাবে এই গুনার মধ্যে বর্তমানে লিপ্ত আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন এই গুনাহ থেকে হেফাজত করে। মুহতারাম হাজিরিন, এই সুকে তুবা নামক বাজার যখন জান্নাতের ভিতরে হবে, জান্নাতের ভিতরে হওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাজারের ভিতরে কিছু স্টল বসাবেন। এই স্টলের ভিতরে কি চা বিক্রি করবেন? চা বিক্রি হওয়ার লাগে কি আল্লাহ স্টল বসাবেন নি? চা বিক্রি হওয়ার জন্য আল্লাহ স্টল বসাবেন না। স্টল কেন বসাবেন? কারণ দুনিয়াতে যখন কোনো মানুষের চেহারা সুরত যদি একটু কালো হয়, অথবা তার চেহারা সুরত যদি একটু বিশ্রী দেখা যায়, তখন মানুষ দেখবেন, যদি কোনো সেলিব্রিটির একটা ফটো দেখে বা পিকচার দেখে, তখন এটা দেখার পরে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা থেকে, ইস আমি যদি এটার মতো হইতে পারতাম, আমার চেহারাটা যদি তার মতো হইতে পারতো, আমি যদি তার মতো সুন্দর হইতাম। মানুষ দেখবেন নায়ক নায়িকার ছবি এটা কিনে না গড়ত হইতে খুব ভালোবাসে।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন এই সুকে তুবা নামক বাজারের ভিতরে আল্লাহ স্টল বসাবেন, আর স্টলের ভিতরে কি বিক্রি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্টলের ভিতরে ফটো বিক্রি করা হবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, শুনো রে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাজার বসাবো, যেই বাজারের নাম হলো সুকে তুবা নামক বাজার। এই সুকে তুবা নামক বাজারের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্টল বসাবো, একটা স্টল বসাবো, দোকান বসাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোকানের ভিতরে কারা ব্যবসা করবে? এই দোকানের ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রাখবেন ব্যবসায়ী হিসাবে। দোকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফটো রাখবেন, ফটো। কারণ দুনিয়ার মানুষ ফটোকে বেশি চয়েস করে, ফটোকে বেশি মানুষ পছন্দ করে। এই ফটো মানুষ কিনে নিয়ে ঘরের ভিতরে টাঙায় রাখে, ঘরের ভিতরে মানুষ এটাকে টানায় রাখে। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো, জান্নাতের ভিতরে তখন তোমরা ফটো কিনবে, ফটো জান্নাতের ভিতরে তোমরা কি দিয়া কিনবে? এই যে আজকে শুক্রবার, জুমার দিন, শুক্রবার, এই দিনটা কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে ঘুরে প্রতি সপ্তাহে একবার আসে। জুমার দিন হলো শাহেদ মানে সাক্ষী, এটা হলো সাক্ষীর দিন। জুমার দিন সাক্ষীর দিন। বাইরা আমার এই জুমার দিন মানুষ কত গুনাহ করে, এই জুমার দিন মানুষ কত নানা তামসার মধ্যে পড়ে থাকে, এই জুমার দিন মানুষ ছায়াছবির পর্দার মধ্যে বসে থাকে, এই জুমার দিন মানুষ টিভির পর্দায় বসে থাকে, এই জুমার দিন দেখবেন মানুষ নানান তামসার মধ্যে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শুনো, এই জুমার দিনে তোমরা বেশি বেশি আমার ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি কুরআন তিলাওয়াত করবে, বেশি বেশি এই দিন আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বে। বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে সুকে তুবা নামক বাজার যখন বসাবেন, এই বাজারের ভিতরে যখন জান্নাতীরা যখন সুকে তুবা নামক বাজারের ভিতরে এই সময় বিকাল বেলায় জান্নাতের ভিতরে বাজারটা যখন জমবে, বাজারের ভিতরে যাওয়ার পরে যখন দেখবে সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর পিকচার, এই পিকচারগুলো সেই কি দিয়া খরিদ করবে? জান্নাতের ভিতরে সেই দিন তো কোনো টাকা থাকবে না, সেই দিন কোনো পয়সা থাকবে না, তাহলে এই ফটোগুলা সে কি দিয়া বিক্রি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও পৃথিবীর মানুষেরা শুনো, শুনো রে, এই জুমার দিন যখন মানুষ বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবে, মানুষ গুনাহ করবে না। এই জুমার দিনটি কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরত ধরা দেবেন, একটা আকৃতি ধরা দিবেন, দিয়া বলবেন ও জুমার দিন যাও আজকে তুমি দেখো এই জুমার দিনে কারা গুনাহ করেছে, এই জুমার দিনে কারা ইবাদত বন্দেগী করেছে। যারা জুমার দিনে গুনাহ করবে, জুমার দিনে যারা অন্যায় অপরাধ করবে, এই জুমার দিন মানুষকে ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দেবে। ওগো প্রভু, আমি জুমার দিনে আপনার ইবাদত বন্দেগী করে নাই, আমি জুমার দিনে ইবাদত বন্দেগী করে নাই, আমি জুমার দিনে এই বান্দা নাফরমানি করেছে, আমি জুমার দিনে এই বান্দা গুনাহ করেছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সেই দিন সুকে তুবা নামক বাজারের ভিতরে ফটো যখন খরিদ করবে, কি দিয়া ফটো খরিদ করবে? আজকে জুমার দিনে যারা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবে, আজকে জুমার দিনে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আজকে জুমার দিনে যারা বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়বে, এই নফল ইবাদত বন্দেগী দিয়া জান্নাতের সুকে তুবা নামক বাজার থেকে ফটো ক্রয় করবে। সুবহানাল্লাহ। এই সুকে তুবা নামক বাজার থেকে আজকে জুমার দিনে যারা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবে,
বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে, বেশি বেশি নফল নামাজ পড়বে, বেশি বন্দেগি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুকে তুবা নামক বাজার থেকে ফটো কিনবে। এই ফটো কেনার পরে তখন তার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জাগে না, বলে আমি যদি এই ফটোর মতো হইতে পারতাম, ফটোর মতো সুন্দর হইতে পারতাম। মুহূর্তের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন এই ফটোর মতন তার পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফটোর মতন সুন্দর বানায় দেবে। সুবহানাল্লাহ। যখন সুন্দর হবে, সুন্দর হওয়ার পরে তখন জান্নাতের ভিতরে তার যে কামরা থেকে বাইর হয়ে আইছিল, জান্নাতের রুম থেকে যে বাইর হয়ে আইছিল, জান্নাতের হুরপরীরা 70 জন হুর, এই হুর স্ত্রীরা তারা বলতে থাকবে কি ব্যাপার, আমাদের স্বামী যে গেলেন এখনো পর্যন্ত দেখি আসেন না, কি হইল উনার, এখনো পর্যন্ত আসেন না। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, তখন সমস্ত হুরপরীরা বলতে থাকবেন কি ব্যাপার, আমাদের স্বামী তো জান্নাতের ভিতর থেকে চলে গেছে, জান্নাত থেকে যখন বাইর হইলেন, রুম থেকে যে বাইর হইলেন এখন পর্যন্ত দেখি রুমের ভিতরে আসেন না, কি ব্যাপার, কি হইল? এই সুকে তুবা নামক বাজার থেকে যখন ফটোর মতন সুন্দর হইয়া জান্নাতের ভিতরে যখন হুরপরীদের সামনে যখন যাবে, হুরপরীদের সামনে যাওয়ার পরে তখন হুরপরীরা যখন দেখবে, দেখার পরে তখন বলতে লাগবে, যখন তারা দেখবে, দেখার পরে দৌড়াইয়া তারা রুমের ভিতরে চলে যাবে। চলে যাওয়ার পরে বলতে লাগবে কি ব্যাপার, এই বেগানা পুরুষ কোথায় থেকে আসলো, বেগানা একজন পুরুষ কোথায় থেকে আসলো, বেগানা পুরুষ। তখন জান্নাতি স্বামী তখন বলতে থাকবে, ও জান্নাতের হুরেরা শুনো, শুনো রে, আমি কোনো বেগানা পুরুষ না, আমি হলাম তোমাদের স্বামী, আমি কোনো বেগানা পুরুষ না। হুরপরীরা তখন বলতে লাগবে কি ব্যাপার, কি ব্যাপার, তুমি তো রুম থেকে যখন বাইর হইছিলা একলা কাঁদছিলে, একরকম ছিলে, এখন তো দেখি আরো সুন্দর হইয়া গেছো, কি ব্যাপার, এখন তো তোমাকে চিনা যায় না। তখন স্বামী বলতে থাকবে, ও হুরপরীরা, ও আমার স্ত্রীরা শুনো, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার গলার কণ্ঠস্বর শুনে দেখো, আমার গলার কণ্ঠস্বর শোনার পরে বুঝতে পারবে রে, আমার গলার কণ্ঠস্বর শোনার পরে। তখন হুরপরীরা যখন গলার কণ্ঠস্বর শুনলো, শোনার পরে আবার বলতে লাগলো, ঠিকই তো আপনি আমাদের স্বামী, তাহলে আপনার এই পরিবর্তন হলো কিভাবে? তখন জান্নাতি স্বামী বলতে থাকবে, ও আমার স্ত্রীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাজার বসাইছিলেন, যে বাজারের নাম হলো সুকে তুবা। এই সুকে তুবা নামক বাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুকে তুবা নামক বাজারে যখন গেলাম, যাওয়ার পরে যখন ফটো কিনলাম, ফটো কেনার পরে তখন মনে মনে আকাঙ্ক্ষা করলাম, ওগো প্রভু, এই ফটোর মতন আমাকে বানায় দেও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমার সুরত পাল্টায় দিলেন, আমাকে এত সুন্দর বানায় দিলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তখন জান্নাতের হুরপরীরা 70 জন স্ত্রীরা তখন উনাকে নিয়ে তখন বাজার, উনাকে মধ্যখানে নিয়ে তখন তাদের চতুর্দিকে গুল হবে, গুল হওয়ার পরে তখন উনাকে নিয়ে নৃত্য পরিবেশন করবে, ডান্স দিবে, ডান্স নৃত্য পরিবেশন করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতের হুরপরীরা তাদের স্বামীকে মধ্যখানে বসাইয়া ডান্স দিবে, ডান্স আর নৃত্য পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে হুরপরীরা। তাদের পায়ের মধ্যে থাকবে অলংকার, তাদের পায়ের মধ্যে থাকবে জনকার। এই জনকার যখন বাজতে থাকবে, একটা জনকারের সঙ্গে যখন নাড়া দিবে, নাড়া দেওয়ার পরে তখন এক একটা জনকার থেকে এক এক রকম বাজনা আসবে, এক এক রকম নৃত্যের তান বেজে আসবে। একটু পরে দেখা যায় জান্নাতের ভিতরে যখন হুরপরীরা এদের স্বামীকে নিয়ে যখন গুল হইয়া নৃত্য পরিবেশন করতেছে, ডান্স দিতেছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু,
ونحن النائمة فلا نسقط طوبى لمن كان لنا وكنا له এই গান শোনাবে জান্নাতের হুর পরীরা তাদের স্বামীকে যখন গান শোনাবে আর নৃত্য পরিবেশন করবে। আগে ছিল সুকে তুবা নামক বাজারের ভিতর থেকে ফটো খরিদ করিয়া ফটোর মতন হয়ে গেছে। এবার যখন জান্নাতের হুরেরা তাদের স্বামীকে নিয়ে মধ্যখানে বসাইয়া তারা যখন নৃত্য পরিবেশন করবে, তারা যখন গান শোনাবে, গান শোনানোর পরে যখন দেখবে নৃত্যরা গান শোনাইতেছে, এখন একটা গাছের নিচে তারা বসবে, যে গাছের নাম হলো শাজারায়ে তুবা। আগে ছিল সুকে তুবা, এখন হয়েছে শাজারায়ে তুবা। গাছের নিচে যখন আসছে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। এই আওয়াজের তালে তালে জান্নাতের উপর দিকে একটা মৃদু বাতাস আসবে। বাতাস আসার পরে তখন যে শাজারায়ে তুবা নামক যে একটা গাছ আছে, এই গাছের ভিতরে যখন বাতাসগুলা লাগবে, বাতাসগুলা লাগার পরে তখন একটা জঙ্কার আসবে। একটা পাতা যখন আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে, তখন এই পাতা থেকে জঙ্কার আসবে, নৃত্যর আওয়াজ আসবে, বাজনার আওয়াজ আসবে, একটা পাতা থেকে একরকম আওয়াজ আসে না। বাইরে আমার দুনিয়ার জিন্দেগিতে যখন মানুষ গান শুনে, দুনিয়ার জমিনে যখন দুল তবলারা টুল বাজায়, এটার থেকে একটা আওয়াজই আসে না দুইটা? একটাই আয়। দুনিয়াতে যে মানুষ গান শুনে, গান শুনলে এরা যে বাজনা বাজায়, বাজনার মধ্যে আওয়াজ একটাই আয়। একটাই পাওয়া যায় না দুইটা পাওয়া যায়? একটাই পাওয়া যায়, দুইটা পাওয়া যায় না। দুনিয়ার জীবনে যারা গান বাজনা শুনবে, দুনিয়ার জীবনে যারা গান বাজনা শুনবে, গানের প্রতি যারা পাগল, আজকের যুবকরা তো গানের প্রতি পাগল, গান ছায়াছবি নৃত্যের প্রতি তারা পাগল, বাজনার জন্য পাগল। এই দুনিয়ার জমিনে যারা গান নৃত্য এই বাজনার জন্য পাগল যারা হয়ে যাবে, তারা জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতের গান জীবনেও শুনতে পারবে না। জান্নাতের এই যে নৃত্য, জান্নাতের যে ডান্স আছে, এই সমস্ত জিনিসে তার জন্য হারাম। সে কখনোই কি করতে পারবে না। দুনিয়ার গান বাজনা যারা শুনবো, এরা জান্নাতের গান বাজনা শুনতে পারবে না। তাহলে দুনিয়ার গান বাজনা আপনার দেখবেন দুনিয়াতেই তো আপনার গান গায়ে ফাইটটা যায়, দুনিয়াতে ওই ফাইটটা যায়। বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এই সমস্ত গান দুনিয়ার ভিতরে শোনাবে, কিন্তু দুনিয়ার গান যারা শুনবে, কিন্তু জান্নাতের গান তারা কোনোদিন শুনতে পারবে না। এই দুনিয়ার গান কিছু না, কারণ মন তাদের ফাইটটা যায়। বন্ধু আমার হাইটটা যায়, বুকটা আমার ফাইটটা যায়, এটাই তো শুনবা, আর কিছুই শুনবা না। কিন্তু জান্নাতের ভিতরে তোমার 70 জন স্ত্রী থাকবে, জান্নাতের ভিতরে 70 জন হুর থাকবে। এই হুর ও গিলমানরা তোমাকে গান শোনাবে, নৃত্য দিবে, তোমাকে নিয়ে ডান্স করবে, নৃত্য শোনাবে। বাইরা ভার এবার জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যখন নৃত্য যখন শুনবে, বাজনার ডান্স যখন আসবে, সুকে শাজারায়ে তুবা নামক শাজারায়ে তুবা গাছের মধ্যে যখন বাজনা লাগবে, একটা বাজনা এক একটা থেকে এক রকম আওয়াজ যখন আসবে, আওয়াজ আসার পরে এবার জান্নাতীরা তখন বলতে লাগবে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম জান্নাতের ভিতরে তোমরা এই নাজ ও নিয়ামত পাবে, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত তোমরা কি পাইছো? এবার সমস্ত জান্নাতীরা বলবে, প্রভু আপনি যে আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন জান্নাতের ভিতরে আসলে আমি এই নাজ ও নিয়ামত পাইব, ওগো প্রভু
জান্নাতের ভিতরে না দুনিয়ামত পাইলাম গো প্রভু, কিন্তু একটা জিনিস এখনো পাইলাম না, আপনার দিদার এখনো আমরা পাইলাম না, দিদার আমাদের নসিব হইল না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি উনার 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইয়া যখন উনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, তখন সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে বেহুশ হইয়া যাইবে, বেহুশ হইয়া যাইবে। এক বেহুশে 40,000 বৎসর চলে যাবে। 40,000 বৎসর চলে যাওয়ার পরে তখন জান্নাতীদের হুশ হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের হুশ হওয়ার পরে তখন বলবে, কি ব্যাপার তোমরা তো বেহুশ হইয়া গেলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা যে জান্নাতের ভিতরে আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নূর, একটা নূর হলো জালালি, একটা নূর হলো জামালি। ও আমার জান্নাতীরা, আমার মুসা পয়গম্বর, আমার মুসা পয়গম্বর যখন আমাকে দেখতে চেয়েছিল, আমার মুসাকে আমি আমার জালালি নূর দিয়ে আমি দেখা করেছিলাম। ও জান্নাতীরা শুনো, আমার মুসাকে বলেছিলাম তুমি সহ্য করতে পারবে না, অজ্ঞান হইয়া যাইবা। জালালি নূর আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারফুল নূর যখন 40,000 বছর চলে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জামালি নূর দিয়ে যখন দেখা করবেন, জামালি নূর হলো মিষ্টি নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমাদের কি এবার পাওনা আছে? কি কি পাওনা? জান্নাতের ভিতরে তখন জান্নাতীরা বলবে, আল্লাহ সবই পাইলাম, কিন্তু আপনার দিদার পাইলাম না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, जन्नत जहन्नम से या रब किया करो, जन्नत जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैहि बोलेन, ओगो प्रभु দুনিয়ায় নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, ওগো প্রভু জান্নাত পাওয়ার আশায় দুনিয়াতে ইবাদত বندگی করি নাই। ওগো প্রভু দুনিয়ার জীবনে নাজ ও নিয়ামত অনেক ছিল, দুনিয়ার জমিনে আঙ্গুর পেয়েছি, আপেল পেয়েছি। ওগো প্রভু দুনিয়ার জমিনে অনেক নাজ ও নিয়ামত পেয়েছি। ওগো প্রভু দুনিয়ায় ইবাদত করেছি, জান্নাত পাওয়ার জন্য না, জান্নাতের নাজ ও নিয়ামতের জন্য না। ওগো প্রভু দুনিয়াতে ইবাদত করেছি আপনার দিদার পাওয়ার জন্য। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন, দেখা দেওয়ার পরে যখন জান্নাতের ভিতরে যখন অনুষ্ঠান করবেন, মাহফিল করবেন, এই জান্নাতের ভিতরে মাহফিল যখন করবেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ওগো নবীজি জান্নাতের ভিতরে যে মাহফিল হবে, অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন কি লাইট লাগাইবেন না? অবশ্যই লাইট তো দরকার, অনুষ্ঠান যেহেতু এত বড়, লাইটের দরকার নেই। সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, শুনো রে, জান্নাতের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করার পরে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোয় সারা জান্নাত আলোকিত হয়ে যাবে। আমাদের নবীজির চেহারার আলোয় লাইটিং হবে। সুবহানাল্লাহ। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই মাহফিলের ভিতরে তখন সমস্ত পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত পয়গম্বরকে বিশেষ অতিথি বানাবেন, বিশেষ অতিথি বানাবেন, বিশেষ অতিথি বানাবেন। এই মাহফিলের ভিতরে প্রধান অতিথিও থাকবেন, সভাপতিও থাকবেন। সভাপতি কে থাকবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রধান অতিথি হলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এবার সমস্ত নবীকে সমস্ত নবীদেরকে বানাবেন বিশেষ অতিথি, আমাদের নবী কি বানাবেন প্রধান অতিথি। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ও দাউদ তুমি আসো। দুনিয়ার জমিনে তুমি যখন তিলাওয়াত করতা, জাবুর যখন তুমি তিলাওয়াত করতা, দুনিয়ার জমিনের সমস্ত পাখিগুল তোমার মাথার উপরে চলে আসতো, সমস্ত পাখিগুল তোমার মাথার উপরে এসে সারিবদ্ধ হইয়া তোমার তিলাওয়াত শুনতো। ও দাউদ এবার তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করে শোনাও, কোরআন তিলাওয়াত করে শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন কুন ফায়াকুন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহা যখন শুরু করে দেবেন তিলাওয়াত, তখন জান্নাতীরা বলতে থাকবে, ও প্রভু এত মজা লাগে, এত মজা লাগে, এত মজা লাগে তিলাওয়াত, এত মজা লাগে, এত মজা লাগে তিলাওয়াত। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আমার দাউদ থামো থামো। জান্নাতীদেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা শোনো, এত মজার তেলাওয়াত শুনলা, আরো শুনবানি, আরো শুনবানি, আরো তিলাওয়াত শুনবানি। তখন জান্নাতীরা বলতে থাকবে, ওগো প্রভু আরো সুন্দর তেলাওয়াত আসে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকবেন, ওগো বিশ্ব নবী, ওগো প্রধান অতিথি, আপনি শুরু করে দেন তিলাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দেবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আমাদের নবীজি যখন ইয়াসিন শুরু করে দেবেন তিলাওয়াত, তখন সমস্ত জান্নাতীরা বলতে থাকবে, ও প্রভু এত মজা লাগে, এত মজা লাগে, আরো মজা লাগে, আরো মজা লাগে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলতে থাকবেন, ওগো নবীজি এবার থামেন, এবার থামেন, এবার থামেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার জান্নাতি বান্দা বান্দিকে বলতে থাকবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা শোনো, আরো মজার তিলাওয়াত শুনবানি, আরো মজার তিলাওয়াত শুনবানি। জান্নাতবাসীরা বলতে থাকলো, ওগো প্রভু আরো মজার তিলাওয়াত আসেনি, আরো মজার তিলাওয়াত আসেনি। এবার সভাপতি আল্লাহ নিজে তিলাওয়াত করবেন। আমি যেই সূরা তিলাওয়াত করেছিলাম, আমার আয়াতের তিলাওয়াত কিন্তু আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতে থাকবেন, আনার রহমান আল্লামাল কুরআন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দেবেন, আনার রহমান। আমরা তো তিলাওয়াত করি আর রহমান, আল্লাহ আরেকটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমান, আমি রহমান। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার সমস্ত জান্নাতীরা বেহুশ হইয়া যাইবে, তিলাওয়াত শুনে বেহুশ হইয়া যাইবে। আল্লাহ এত মজা, এত মজা, এত মজা লাগে, এত মজা, এত মজা, এত মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল শেষ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের হুর পরিনা বলতে থাকবে, ওগো প্রভু আপনি আবার মাহফিল শেষ করুন না, আপনার মাহফিল শেষ করুন না। ওগো প্রভু এবার মাহফিল শেষ করে আমাদের আপন আপন স্বামীগুলোকে আমাদের মধ্যে ফিরাইয়া দেন। জান্নাতের হুর পরিনা বলতে থাকবে, ওগো প্রভু আমাদের আপন আপন স্বামীগুলো আমাদের কাছে ফিরাইয়া দেন। জান্নাতের হুর পরিনা যখন দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল শেষ করিয়া বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, যাও জান্নাতের ভিতরে যাও, তোমাদের হুর পরিনা, তোমাদের স্ত্রীরা তোমাদেরকে পাওয়ার জন্য বেহুশ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিল শেষ করে যখন
জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, হুরপুরীরা তখন তাদের স্বামীগুলোকে চিনতে পারবে না। কি ব্যাপার, তোমাকে তো চিনা যাচ্ছে না, তোমাকে তো চিনা যাচ্ছে না, কি ব্যাপার? ও আমার স্বামী, তোমাকে চিনা যাচ্ছে না, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট নূর তোমাদের উপরে পড়েছে বিদায় আজকে তোমাদেরকে চিনা যায় না। আল্লাহর তজল্লি, নূরের তজল্লি ডাইরেক্ট পড়েছে, এই জন্য আজকে তোমাদেরকে চিনা যায় না, তোমাদের পরিবর্তন হয়ে গেছে, তোমরা এত সুন্দর হয়েছো। মুহতারাম হাজিরিন, জান্নাতের আলোচনা, কারণ জান্নাতের আলোচনা করে বোঝানো যাবে না, ওয়াজ করে কোনোদিন বোঝানো যাবে না, কারণ যে জীবনে কাঁচামরিচ খাইছে না তারে কাঁচামরিচের স্বাদ বুঝাইলে সে বুঝবে না। আপনি যদি বলেন কাঁচামরিচ জালও লাগে, মজাও লাগে, মিষ্টিও লাগে, কিন্তু সে যে খাইছে না তারে বুঝাইতে পারবেন না। জালও লাগে, মজাও লাগে, মিষ্টি লাগে, তার মুখও দিলে তারপরে স্বাদ বুঝবে যে কাঁচামরিচ কি। ঠিক তেমনিভাবে জান্নাত এমন একটা জিনিস, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা যতই বলতে যাই না কেন, জান্নাতের কথা বলে আপনাদেরকে বোঝানো, ওয়াজ করে বোঝানো সম্ভব না। জান্নাতের ভিতরে গেলেই বুঝতে পারে। জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সবারই আকাঙ্ক্ষা, কিন্তু নমাজের কথা যদি বলা হয় যে হুজুর জান্নাতের ভিতরে যেতে হলে নমাজ পড়তে হবে, কিন্তু নমাজের কথা যদি বলা হয় হুজুর ইটা কইেন না, নমাজের কথা কইেন না, অন্য কোনটা কোন অন্তত নমাজের কথা বলবেন না। নমাজ ছাড়া জান্নাত এত সোজা না। জান্নাত মামুর বাড়ির খোলা না, যে মামার বাড়ি গেলাম আর টান মারি খাই নিলাম। জান্নাত এত সোজা না, কঠিন আছে। জান্নাত যাইতে হইলে কঠিন আছে। যাই হোক, যেটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আর এই জান্নাতটা পাওয়ার জন্য যাতে আমাদেরকে আল্লাহ তাআলা নামাজের প্রতি যাতে আমরা গুরুত্ব হতে হবে। জান্নাতের নাজ ও নিয়ামত পাইতে হলে নামাজের প্রতি যত্নবান হতে হবে। ঠিক না? ঠিক না? নামাজের প্রতি যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আমিন।